আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি শুভ কাজের উদ্দেশ্যে সেখানে এসেছি একটি বাসরঘর সাজানোর জন্য। যদিও আমি একজন খামারি, তারপরেও এই বাসরঘর সাজানোর কাজটা টুকটাক হালকা পাতলা পারি, খুব বেশি পারি না, যেহেতু আমি একজন পেশাদারও না। একজনের আমন্ত্রণে এসেছিলাম এই বাসরঘরটা সাজানোর জন্য। প্রথম থেকে ভিডিওটা করার মতো ওই জায়গার লোক ছিল না, যার কারণে আমি ভিডিওটি করতে পারি নাই। তো এইখান থেকে আপনাদেরকে দেখিয়েছি। দেখেন বিষয়টা, একটা বাসরঘর সাজাইতে গেলে বর্তমান ফুলের যে দাম, অনেক টাকা খরচ হয়ে যায়। কিন্তু এই যে বাড়ির মালিক, ওনাদের বাজেটটা একটু কম ছিল, অল্প পরিসরে অল্প কিছু ফুল দিয়ে ঘরটা সাজানো হয়েছে। তো যাই হোক, মাশাআল্লাহ, মনে হয় ঘরটা মোটামুটি খুব ভালোভাবেই সাজানো হয়েছে। এরকম বাসরঘর সাজানো আসলে খুবই আনন্দের বিষয়। এটা কোনো পেশাদারি না বা কোনো টাকার বিনিময়েও না, জাস্ট নিজের খুশি। এবং ওনারা বলছিল আমি খুব বেশি ভালো পারিও না, তারপরেও মাশাআল্লাহ চেষ্টা করেছি একটু ভালোভাবেই সাজানোর, কারণ তারা যেহেতু অনেক আশা সুখী ঘরটা সাজাইতে বলছে। তো বাসরঘর সাজানোর সময় এই যে ঘরটা দেখছেন, এই ঘরটা যদি প্লাস্টার করা হতো বা ফ্লোরে যদি টাইলস দেওয়া থাকতো, রং কালার করা থাকলেই মোটামুটি অনেকটাই আরো সৌন্দর্য ফুটে উঠতো। তো যাই হোক, ওনাদের যেমন সামর্থ্য সেই অনুযায়ী করেছে মাশাআল্লাহ। তারপরেও আমি চেষ্টা করেছি নিজের মনের থেকেই সাজানোর এবং খুব ভালোভাবেই সাজিয়েছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা সকলে দোয়া করবেন এই যে নবদম্পতি, এদের জীবনটার জন্য খুব সুখের হয়।